জুলাইয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা ফেসিবাদের পতন হয়ে নতুন রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং সেই অভ্যুত্থানে জুলাইয়ের অভ্যুত্থানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। শিক্ষার্থী, ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, ধনী গরিব, বাবা মা, সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এবং জুলাইয়ের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে আমাদের ৫ই অগস্ট চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত হয়েছিলাম। আমরা এই পুরো জুলাইকে আবার পুনর্বঞ্চায়নের জন্য, রিআইটারেট করার জন্য আমরা প্রত্যেকটি দিনের জন্য বিশেষ বিশেষ প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি ১ মাস ব্যাপী কর্মসূচি ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। আমরা প্রথম দিন জুলাইয়ে আমরা রায়ের বাজার বৌদ্ধভূমিতে কবর জিয়ারত করতে আমরা যাব। প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে। একই সাথে সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপথ নামে এক কর্মসূচি নিব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রূপরেখ ঘোষণা করবে। কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে ১ মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। ৫ থেকে ৯ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। ১০ জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। ১৫ জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। ১৬ জুলাই বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের হচ্ছে দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। ১৭ জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিল মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, ১৭ জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিল মিছিল অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। ২০ জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ২২ জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা পূরণের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই আমাদের কর্মসূচিটা হচ্ছে আহতের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। ২৪ জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই একই দিনে
আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। 25 জুলাই শনিবারে শ্রমিক সমাবেশ ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে। আমরা প্রোগ্রামের স্থান এবং সময়গুলো, স্পেসিফিক সময়গুলো আমরা আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটা উইং, সেগুলো হচ্ছে তারা নিজ নিজ উইং থেকে সেগুলো প্রকাশ করে দিবে। 26 জুলাই রবিবার সাদা পোশাকের জালিম এই শীর্ষক স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 27 জুলাই সোমবার জুলাই গণঅভ্যুত্থান ও উদ্যোক্তা বাংলাদেশ এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 30 জুলাই একটা প্রোগ্রাম হবে, সেটি হচ্ছে প্রোগ্রামের নাম হচ্ছে ফিরে দেখা জুলাই। 30 জুলাই আরেকটি প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান। 31 জুলাই স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। 1 অগস্ট শনিবার দেশ প্রেমের ইউনিফর্ম শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারী সাংবাদিকতা যখন করা এক ধরনের জীবনকে হাতে নিয়ে চলার মতো ছিল, সেই সময় আপনারা যারা জুলাইকে ধারণ করে দেশের পক্ষে, জনতার পক্ষে, ফেসিবাদের বিরুদ্ধে গিয়ে আপনারা সংবাদ পরিবেশন করে গিয়েছেন, সকল ধরনের সাংবাদিক, আমরা যাদেরকে মোবাইল জার্নালিজম, সিটিজেন জার্নালিজম থেকে শুরু করে আমাদের যারা মেইন স্ট্রিম জার্নালিজম, সকল শ্রেণীর যারা সাংবাদিক আছেন, আপনাদের স্মরণে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করছি, সেটি হচ্ছে সংবাদে গণঅভ্যুত্থান। 1 অগস্ট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন অগস্টের প্রোগ্রামের নাম হচ্ছে জুলাইয়ের গ্রহযাত্রা। 2 অগস্ট একই দিনে আরেকটি প্রোগ্রাম গণঅভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ কর্মসূচি। 3 অগস্ট যেদিন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল এবং যেটির মধ্য দিয়ে নতুন ফেসিবাদ ব্যবস্থার বিলোপের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন এবং এক দফার ঘোষণা দিয়েছিল, সেই দিন আমরা জনতার এক দফা কর্মসূচি আমরা পালন করব। অগাস্টের 4র্থ দিন আমরা প্রোগ্রাম আয়োজন করব শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়। আমাদের বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে বিজয়ের উল্লাস। এছাড়াও সারা মাস ব্যাপী আপনারা জানেন এই জুলাইয়ে প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাস ব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। এই 1 জুলাই থেকে 34 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এই প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করব আমি। একই সাথে এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আলী আহসান জুনায়েদ। এছাড়াও কমিটিতে বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন উইংয়ের, বিভিন্ন ক্যাপাসিটির মানুষ আমাদের এই পার্টির যারা দায়িত্ব পালন করবেন, সবাই দায়িত্ব পালন করবেন। তার মধ্যে অন্যতম জনাব আরিফুল ইসলাম আদিব, আকরাম হোসেন সিএফ, নুসরাত তাবাসসুম, মুনিরা শারমিন, মাওলানা আশরাফ মাহাদি, সাইফ মুস্তাফিজ, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, ফয়সাল মাহমুদ শান্ত, মাহিন সরকার, লুৎফুর রহমান, তাহসিন রিয়াজ, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ইসাহাক সরকার, ডক্টর আব্দুল আহাদ, মাঝহারুল ইসলাম, সাদিয়া ফারজানা দিনা, রিয়াজ মুর্শেদ, ফরহাদ সোহেল, রিফাত রশিদ, মাওলানা সানাউল্লাহ খান, সাইদ জামিল। আমাদের ছাত্র সংগঠন থেকে দায়িত্ব পালন করবেন জাহিদ আহসান, বাকের মজুমদার, গণঅভ্যুত্থানের পরিচিত মুখ, এবং সর্বশেষ দায়িত্ব পালন করবেন আকরাম হোসাইন রাজ। এবং আমরা বিভিন্ন সময়ে আমাদের এই পার্টিতে আপনারা জানেন বিভিন্ন যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন আমাদের সদস্য রয়েছে।
তাদেরকে এই বাস্তবায়ন কমিটির বিভিন্ন দায়িত্ব তাদের কাছে আমাদের বন্টন করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী অন্যান্য সার্বিক বিষয়ে কথা বলবেন এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব